ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার হায়দ্রাবাদের জুবিলি হিলসে অবস্থিত অভিনেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চিকরপল্লী থানা পুলিশ। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটার নামক প্রেক্ষাগৃহে তার বহুল পরিচিত পুষ্পা 2 সিনেমার প্রদর্শনীর সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত 4 ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে। নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওই দিন রেবতীর সঙ্গে ছিল তার 13 বছর বয়সী সন্তান শ্রীতেজ। ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় নিহত নারীর পরিবার থানায় মামলা করে নায়কের নামে। সেই মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে আল্লু অর্জুনকে। অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত 9:30টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি পুলিশকে আগে থেকেই অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে 15 থেকে 20 মিনিট কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে। ভিড়ের চাপে এক পর্যায়ে সিনেমা হলের গেট ভেঙে পড়ে। ভক্তরা নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ঘটনার আকস্মিকতায় সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করাও সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে এক সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আল্লুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় চিকরপল্লী থানায়। সাথে গ্রেফতার হয় আল্লু অর্জুনের নিরাপত্তার রক্ষী সহ সেই থিয়েটারের মালিক এম সন্দীপ ও একজন ম্যানেজার এম নাগার্জু। পরবর্তীতে হায়দ্রাবাদের নিম্ন আদালত আল্লুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন। গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। অবশেষে মঞ্জুর হয় তার আবেদন এবং জামিন পান তেলেঙ্গানা হাইকোর্ট থেকে। 50,000 টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। 4 ডিসেম্বর ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন আল্লু অর্জুন। নিহতের পরিবারকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন তিনি। এমনকি নিহতের পরিবারের সাথে নিজে গিয়ে দেখা করবেন বলেও জানান দক্ষিণের এই অভিনেতা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।